আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আমরা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয় থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমরা আজকে দেখতে পাচ্ছি আসলে এখানে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আজকে প্রথম দিনের মতো মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে এবং প্রার্থীরা আসলে মনোনয়নপত্র ক্রয় করছেন, সেই দৃশ্য আসলে আপনাদের সামনে এখন প্রতীয়মান। আমরা এখন দেখছি আসলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আজকে প্রথম দিনের যে মনোনয়নপত্র বিক্রির যে আনুষ্ঠানিকতা, আসলে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেই সকাল থেকেই চলছে এবং আজ বিকাল 5টা পর্যন্ত তার ধারাবাহিক কার্যক্রম চলবে এবং আগামীকালকেও একই অবস্থাতে আসলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে এবং আগামীকাল পর্যন্ত চলবে এবং পরবর্তীতে আসলে নির্ধারিত যে সময়গুলি আছে সেই সময়তে জমা প্রদান এবং অন্যান্য কার্যক্রম চলছে। আপনারা দেশ ও বিদেশ থেকে যারা সংযুক্ত হয়েছেন আমার সাথে, আমরা আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আসলে জানবো যে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি নিয়ে নির্বাচন আসলে সেই এখানে আসলে যারা আছেন আসলে কর্মকর্তা, আমরা এখন একজন আহ্বায়কের কাছে চলে যাচ্ছি। আমরা প্রথমে আসলে যাচ্ছি এখানে সদস্য সচিব শিপারউদ্দিন আহমেদের কাছে যাচ্ছি। আসলে সবকিছু মিলিয়ে স্যার যদি বলেন আজকের এই নির্বাচনের আসলে আমরা ভেবেছিলাম প্রথম দিন হয়তো প্রার্থীরা কম আসবেন, সাধারণত দ্বিতীয় দিনই প্রার্থীরা বেশি আসেন, কিন্তু আজকে দেখলাম আমরা সকাল 11টা থেকেই আমাদের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে গেছে। বিভিন্ন পোস্ট, মূল পোস্ট, ওয়ার্ড সেক্রেটারি পোস্ট, ওয়ার্ড সদস্য অনেকেই নমিনেশন পেপার নিচ্ছেন এবং আমার বিশ্বাস যে আজকের বিকেল 4টা পর্যন্ত টাইম দেওয়া আছে, 5টা পর্যন্ত মনে হয় টাইম দেওয়া আছে আমাদের। এর মধ্যে আরও মনোনয়নপত্র বিক্রি হবে, মনোনয়নপত্র অনেকেই গ্রহণ করবেন, পাশাপাশি আগামীকালও অনেক মনোনয়নপত্র যাবে, এটা আমাদের বিশ্বাস। এবং পরশুদিন জমা, সেই হিসাবে এই নির্বাচনটা যেভাবে অংশগ্রহণ করছেন প্রার্থীরা, যেভাবে ফর্ম নিচ্ছেন, এতে মনে হচ্ছে যে নির্বাচনটা একটা স্বতঃস্ফূর্ত এবং জমজমাট নির্বাচন হবে। আমার বিশ্বাস সবাইকে উৎসবমুখর নির্বাচন হবে ইনশাআল্লাহ, প্রতিবারের মতো এবারও হবে। সকল প্রার্থীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ব্যবসায়িক কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আসলে এই মুহূর্তে আমরা আরও যারা আছেন আসলে এখানে ভিতরে আমাদের আহ্বায়কবৃন্দ, তাদের আসলে আরেকজনের আমরা মন্তব্য শুনছি। তাতে প্রথমে আসলে যাচ্ছি আমাদের আহ্বায়কের কাছে। আসসালামু আলাইকুম। আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উপলক্ষে আজ এবং কাল 2 দিন ব্যাপী মনোনয়ন বিক্রির কাজ শুরু হয়েছে। আমাদের বিভিন্ন সম্মানিত প্রার্থীবৃন্দ তাদের মনোনয়ন ক্রয় করছেন। যারা ইতিমধ্যে মনোনয়ন ক্রয় করেছেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগামীতে যারা করবেন তাদেরকে আমরা আহ্বান জানাই তারা তাড়াতাড়ি এসে নমিনেশন পেপার ক্রয় করার জন্য। আমরা আশা করছি প্রতি বৎসরের মতো এই বৎসরও একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। নির্বাচন ইনশাল্লাহ নিরপেক্ষ হবে এবং ট্রান্সপারেন্ট হবে। আমরা নির্বাচন কমিশনে যারা আছি, আমার বিজ্ঞ মুরব্বিয়ান সহ যারা বিগত সময়ে নির্বাচন করেছেন, এই বছরও নির্বাচন কমিশনের সাথে আছেন, সকলেই একটি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির একটা সুষ্ঠু এবং সুন্দর ট্রান্সপারেন্ট নির্বাচন উপহার দেবেন। কুলাউড়াবাসী, আমার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এই অনুষ্ঠানে তারা শরিক হবেন এবং তাদের মনোনীত প্রার্থী নির্বাচন করবেন। আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হোক এই প্রত্যাশায় আমি খন্দকার আব্দুস সুবহান আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আসলে এই মুহূর্তে আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির আরও আহ্বায়ক আমাদের এম শাকিল হোসেন চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যাই হোক, আজকে আমাদের পূর্বে আমাদের সকাল 11টা থেকে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। এটা সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে, বিকাল 4টা পর্যন্ত চলবে।
আজ এবং আগামীকাল সোমবার 2 দিন মনোনয়ন বিক্রি। এর পরের দিন নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হবে মঙ্গলবার সকাল 11টা থেকে 5 ঘটিকা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে 11টা থেকে 3 ঘটিকা পর্যন্ত। এটা হলো বুধবার। বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 12/4 শনিবার সকাল 11টা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত। আর ভোট গ্রহণ এটা আমরা পূর্বেই ঘোষণা করে দেওয়া হয়েছে আমাদের কমিশন থেকে। আমাদের নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক জনাব খন্দকার লুৎফুর রহমান সাহেব এটা ঘোষণা করে দিয়েছেন নির্বাচনী তফসিল। সেই তফসিল অনুযায়ী এই মাসের 26 এপ্রিল রোজ শনিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আজকে সকাল থেকেই আমরা দেখছি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয়ের জন্য নির্বাচনী যে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়েছেন। মনোনয়ন ফি নির্ধারিত ফি জমা দিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। ইতিমধ্যেই আমরা মানে সাধারণ সম্পাদক পদের প্রার্থী সহ অন্যান্য পদের যারা আছেন তারা সবাই ক্রয় করার জন্য একের পর এক আসতেছেন। আমরাও আশাবাদী যে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো। তো সবাই আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমাদের কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল। ধন্যবাদ সবাই। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আসলে স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে আসলে বক্তব্য নিয়ে আসছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান আহ্বায়ক আসলে খন্দকার কমরেড লুৎফুর রহমানকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন আগামী 26 তারিখ অর্থাৎ এই মাসের 26 তারিখ আমাদের বহুল আলোচিত কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অত্যন্ত অংশগ্রহণমূলক হবে বলে আমরা আশা করি। ইতিমধ্যে আজকে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন। আজকে এবং আগামীকাল মনোনয়নপত্র বিক্রি হবে। এর মধ্যে অনেকেই যে নির্বাচনী কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সকল ব্যবসায়ীদের কাছে আমাদের আহ্বান, কোনো কিছুতেই যেন বিভ্রান্ত হবেন না। সমস্ত বিভ্রান্তির অবসান ঘটিয়ে একটা উৎসবমুখর পরিবেশে আগামী 26 তারিখ কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ব্যবসায়ীরা তাদের আগামী দিনে এই কুলাউড়ায় কারা ব্যবসায়ী সমিতির নেতৃত্ব দেবে তারা নিজেরা তাদের ভোটের মাধ্যমে সেটা ঠিক করবে। আমি সকল ব্যবসায়ীদের কাছে আহ্বান জানাই নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনারা অনেকেই ইতিমধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, সেখানে কান না দিয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করেন এবং নির্বাচনে প্রার্থী হন। এটা আমরা আশা করি। সবাইকে আজকে আমরা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেক ব্যবসায়ীও তাদের সাথে এসেছেন। আগামীকালকে আরও বেশি, আজকে যেহেতু প্রথম দিন, আগামীকালকে আরও বেশি সংখ্যক প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবেন সেটা আমরা আশা করি। একটা উৎসবমুখর পরিবেশ এই নির্বাচন হবে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে এই মুহূর্তে যারা প্রার্থী আছেন আসলে গত পরিষদেও যিনি সভাপতির
দায়িত্ব পালন করেছেন আমাদের হাজী রফিক মিয়া ফাতু সাহেব। আমরা আসলে ওনার আজকের এই বক্তব্যটুকু, ওনার আজকে যে উনি আসলে মনোনয়ন কিনতে এসেছেন, সবকিছু মিলিয়ে ওনার উচ্চাসটুকু শুনবো আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা আমি আমার নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই। এই শতভাগ আমাদের ব্যবসায়ীর আসলে এগুলা যে সাহায্য করতা, আর এই ব্যবসায়ীরা সাহায্য করতে গিয়া তারার অনেক পরিশ্রম, অনেক শ্রম, অনেক ত্যাগ স্বীকার করিও। তো আমি ব্যবসায়ীর প্রতি অনুরোধ করব, আমি হাজী রফিক মিয়া ফাতু ভাই, আপনারা সবে চিনেন, সব অংশগ্রহণ করেন। ব্যবসায়ী সমিতি আমাদের নাই, আপনারা সবের যত ব্যবসায়ী কে আসলো ভোটের মাধ্যমে, কে না আসলো সেটা ভোটের মাধ্যমে যার আছে গ্রহণযোগ্য আছে সেও আসবো, আর যার কিছু লোক আছে তার গ্রহণযোগ্য নাই, তার ফায়তারা কথাবার্তা, তার অশালীন কথাবার্তা থাকবো। তো এগুলা খান না দিয়া আপনারা সবারে আমি আকুল আবেদন জানাই, আর আপনারা অংশগ্রহণ করেন। আজকেও আসেন, আগামী খাইলেও আসেন, ভোটের মাধ্যমে দেখা যাইব সে ইনশাআল্লাহ যার জনসমর্থন আছে, যার জনসমর্থন নাই আমি বুঝবো সে ডরাইয়া আসতেছে না। তো আমি অনুরোধ করবো ব্যবসায়ী সমিতি, কল্যাণ সমিতির মাধ্যমে সব এখানে অংশগ্রহণ করেন। আপনারা জনসমর্থন সবার ভোটার ব্যবসায়ীর মাধ্যমে নেন। আমি নির্বাচন কমিশনারদের সব কমিশনার ধন্যবাদ জানাইয়া আমি এখানে আমার কথাবার্তা সমাপ্ত হইলাম। ভুলভ্রান্তি হইলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। ইন্দু ভাইদের প্রতি আদব। স্যার ওই যে ধন্যবাদ। সবকিছু মিলিয়ে আসলে আমাদের আরেকজন এখানে তরুণ প্রার্থী আসলে দেখতে পাচ্ছি, আতিক আহমেদ। আসলে তাকেও আসলে এই যে প্রথমবারের মতো সে নির্বাচন করছে এবং আজকে মনোনয়নপত্র ক্রয় করলো, আমরা তার অনুভূতিটা জানবো আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উপলক্ষে আজকে থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। আমি একজন উদীয়মান উদ্যোক্তা এবং নতুন একজন ব্যবসায়ী হিসাবে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক পদে আমি আজকে এখানে মনোনয়নপত্র ফরম আমি কিনেছি। আমি এই জন্য আনন্দিত, এই ব্যবসায়ী কল্যাণ সমিতির যে পরিচালনা পর্ষদ, বিগত দিনে আমরা দেখেছি অত্যন্ত সুন্দর এবং শতভাগ স্বচ্ছতার সহিত কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতিকে একটি সুন্দর কমিটি ওনারা উপহার দিয়েছেন। এবং এই পরিষদকে দেখে আমি নিজেকে একজন এই পরিষদের নেতৃত্বে একজন গর্বিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা আশাবাদী, আমরা যারা নতুন নির্বাচন করব, নতুন ব্যবসায়ী যারা রয়েছি, আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা এই কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির জন্য সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব ব্যবসায়ীদের পক্ষে, এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা যাতে এই বাজারকে একটি সুশৃঙ্খল এবং ব্যবসায়ী বান্ধব পরিবেশে আমরা এগিয়ে যেতে পারি, সেই দিক দিয়ে আমার সার্বিক সহযোগিতা থাকবে। এবং পরিশেষে আবারও পরিচালনা পর্ষদে যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং বিগত দিনের মতো এই আসন্ন যে নির্বাচন, আজকে যারা নির্বাচন পরিচালনা করছেন এরা সবাই আমাদের সমাজের অত্যন্ত ভালো মানুষ, এবং তারা সমাজকে নেতৃত্ব দিচ্ছে এবং সেই কল্যাণ সমিতিকে নেতৃত্ব দিয়ে স্বচ্ছতার সহিত এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আসলে আমি এ পর্যায়ে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি, বর্তমানে আসলে আজকের এই মনোনয়নপত্র ক্রয়ের যে প্রতিযোগিতা সেখানে তিনি অংশগ্রহণ করার জন্য এসেছেন, এবং সর্বোপরি ওনার মতামতটুকু আজকে আমরা জানবো। এখান থেকে আসলে একটু আপনার মতামত জানতে চাচ্ছি জনাব বদরুজ্জামান সজল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আগামী 26শে এপ্রিল নির্বাচনের মনোনয়নপত্র ক্রয়ের প্রথম দিন।
আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনের আহ্বায়ক জনাব খন্দকার লুৎফুর রহমান সাহেবের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ তিনিরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। এখানে বলে রাখা ভালো, আমাদের বাংলাদেশের মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের মধ্যে কুলোড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন, যে সংগঠনের একটি ঐতিহ্য রয়েছে এবং সুনাম রয়েছে। সেই ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আগামী 26 এপ্রিল অনুষ্ঠিত হবে। আমরা বরাবরের মতো আমরা আশা করছি যে ব্যবসায়ী কল্যাণ সমিতির এই নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে বিগত দিন যেভাবে আমরা একটি স্থানীয় বা জাতীয় নির্বাচনের মতো আনন্দ উল্লাসের ভিতর দিয়ে আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনকে আমরা উপভোগ করেছি, সেই একইভাবে আগামী 26 তারিখ একটি প্রতিযোগিতামূলক উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, আমরা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একটি গোষ্ঠী আগামী 26 এপ্রিল ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনকে নিয়ে এই বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে একটি বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছেন। এটা কুলোড়া বাজারবাসী এই গোষ্ঠীকে খুব ভালোভাবে চিনেন এবং এই গোষ্ঠী কুলোড়া ব্যবসায়ীদের মধ্যে অত্যন্ত পরিচিত। এরা 2021 সালে যখন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে তারা পরাজিত হয়ে গেলেন, তখন পরাজিত একটি গ্রুপ মিলে ব্যবসায়ী কল্যাণ সমিতির বিকল্প একটি সংগঠন দাঁড় করানোর একটি অপচেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওনারা এটা সফল না হয়ে তারা এটাকে একটা সঞ্চয়ী সমিতির নাম ধারণ করে এই সঞ্চয়ী সমিতির বিভিন্ন অনুষ্ঠানে বসে ওনারা ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে অপপ্রচার করে থাকেন। তো আমরা 2021 সালের নির্বাচনের পরে পরাজিত যারা হয়েছিলেন, সেই পরাজিতরা মিলেই একটি চক্র তারা সংঘবদ্ধভাবে এই ব্যবসায়ী কল্যাণ সমিতির বিরুদ্ধে আদালতে একটি মামলা তারা দায়ের করেছিল এবং এই মামলাটি কুলোড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ইতিহাসের মধ্যে একটি কলঙ্কজনক অধ্যায় হিসাবে আমরা তখন এটাকে চিহ্নিত করেছিলাম, এখনো আমরা এটা বলছি। তো দুঃখজনক হলেও সত্য, মামলার পর্যায়ে রয়েছে। আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে স্বাভাবিক নিয়ম এবং গতিতে আমরা সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি আমরা গঠন করেছি এবং সেই নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে একটি নির্ধারিত শিডিউল তফসিল ঘোষণা করা হয়েছে এবং আমরা যারা বাজারে ব্যবসায়ীবৃন্দ আমরা আশা করছি যে আমরা প্রতিবারের ন্যায় উৎসবমুখর পরিবেশেই আমরা আমাদের নির্বাচন অনুষ্ঠিত করব বা আমরা নির্বাচন করব। তো এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, ব্যবসায়ী কল্যাণ সমিতিতে আমি 3 বারের সভাপতি বর্তমানে। আমি দেখেছি ব্যবসায়ীদের মনে একটি মাত্রই খুব বিরাজ করে, একটি সঠিক ভোটার তালিকা। আজকে দুঃখজনক হলে সত্য, যখন আমরা একটি সঠিক ভোটার তালিকা এই প্রথমবারের মতো আমরা তৈরি করতে সক্ষম হয়েছি, যেটা আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্ট এবং আত্মবিশ্বাস যে আমরা এবারই প্রথম একটি নির্ভুল এবং সঠিক ভোটার তালিকা আমরা প্রস্তুত করতে পেরেছি। ঠিক সেই সময় যারা তখনও দাবি তুলেছিলেন এই ভোটার তালিকার বিষয়ে, তারা আজকে প্রশ্ন উত্থাপন করছেন যে বিগত দিন 2900 ভোটার হলে এখন তো 500-600 বেড়ে 3400-3500 হওয়ার কথা। তো যাই হোক, এটা ব্যবসায়িক বিন্দুই ভালো বুঝতেছেন কার মনে কি বিরাজ করতেছে, কার মনের মধ্যে কি উদ্দেশ্য। কেউ হয়তো নির্বাচন করবেনই না ঘোষণা দিয়েছেন। এখন ব্যবসায়ীবৃন্দের কাছে তো একটি কথা বলতে হবে যে আমি নির্বাচন করব না, এটা বলবো কিভাবে? তাহলে আমি বলবো যে এই কারণে আমি নির্বাচন প্রত্যাখ্যান করলাম। তো যাই হোক, এটা নিয়ে অনেকেই চেয়েছিলেন অনেকভাবে এটার উত্তর দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা যে এই বিষয়টাকে আমাদের আমলেই নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কারণে নেই, কারণ এই যারা এই কার্যক্রম কথাবার্তা বলছেন,
এরা তো 21 সালে পরাজিত হয়ে মামলা মোকদ্দমা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ী কল্যাণ সমিতির স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার, বিতর্কিত করার বিভিন্ন পর্যায়ে এই ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রমকে তারা ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত করে, যাতে ব্যবসায়ীদের যে সার্বিক যে কার্যক্রম সেই কার্যক্রমে যাতে একটি অচল অবস্থার তৈরি হয়, ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত হন, ব্যবসায়ীরা যাতে বিভিন্ন পর্যায়ে হ্যারাসমেন্টের শিকার হন, সেই পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করেছিল এবং আজ অবধি তারা করে যাচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে কুলাউড়া বাজারে ব্যবসায়ী বৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আন্তরিক আহ্বান জানাই যে আপনারা এই সমস্ত চিহ্নিত মানুষ যারা রয়েছেন তাদের 2001 সালের পরাজিত হওয়ার পর থেকে তাদের যে গা জ্বালা এবং যে যন্ত্রণা, পরাজয়ের যন্ত্রণা তাদের মধ্যে শুরু হয়েছিল, সেই যন্ত্রণা থেকে তাদের যে সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা, অপপ্রচার, এগুলোতে কান না দিয়ে আপনারা যারা মনোনয়নপত্র কিনতে আগ্রহী তারা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে আজকে বিকাল 4টা পর্যন্ত, সম্ভবত আগামীকালও বিকাল 4টা পর্যন্ত সকাল 10টা থেকে খোলা থাকবে। আপনারা এসে আপনাদের মনোনয়নপত্র ক্রয় করুন এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির যে একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে আমরা ধারণ করে যাতে একটি উৎসব মুখর আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচনের যাতে আমরা আয়োজন করতে পারি, তার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আসলে সেই বক্তব্য প্রকাশ করছি যে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন উৎসবমুখর পরিবেশে সবসময় হয়েছে। একটি কুলাউড়াতে আসলে কুলাউড়ার সবকিছু ঐতিহ্যবাহী একটি নির্বাচন, এই নির্বাচনটি আসলে আসলে জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনও আসলে সেখানে আসলে তাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার ঊর্ধ্বে উঠতে পারে বলে আমার মনে হয় না। আসলে উৎসবমুখর পরিবেশে সবসময় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন হয়ে থাকে এবং সকলের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আজকে আপনারা দেখলেন আসলে একজাত তরুণ এবং নবীন প্রবীণ যারা আছেন আসলে বাজারের, তারা আসলে মনোনয়নপত্র ইতিমধ্যে ক্রয় করেছেন এবং আগামীকালকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় করতে পারবেন। সে অবস্থা আমরা আসলে আপনাদেরকে তখনকার আপডেট আমরা পরবর্তীতে জানাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবার প্রতি শুভকামনা থেকে প্রতিপান্তরে ফলো এবং লাইক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে যেখানে থাকেন। আসসালামু আলাইকুম।